এটা বলের লাইন মিস করলি, পা কোনো মুভমেন্টই হলো না, পাটা কোথায় যাবে, বলটা কোথায় পড়েছে, আরে বাইরে একটু। হ্যাঁ এবার একটা পায়ের বলটা দেখ, পাটা দেখ, লাইন আছে আছে না নেই, ওটা আরো খাওয়া পাটা কি এইদিকে খাওয়া, আরেকটু খাওয়া, হ্যাঁ এবার ব্যাটে লাগবে। কেন দেখ আমাদের নর্মালি এই বলটা যদি থাকে, ঠিক আছে, যদি বাইরে বল পড়ে তো আমাকে তো পাটা এইখানে নিয়ে গেলে তবেই তো লাগবে। আমি যদি পাটা এইখানে নিয়ে যাই তাহলে কোনোদিন লাগবে কেন? এই পা যদি এদিকে নিয়ে যায় আমাদের শোল্ডার কী হবে, এদিকে খুলে যাবে। কেন এ যেদিকে যাবে শোল্ডার তোকে সেদিকে নিয়ে যাবে। তাহলে আমাকে এইদিকে এইটা খেলতে গেলে এই শোল্ডারটাকে অটোমেটিক এটা ঘুরলেই এটাও ঘুরে যাবে। আর যদি তোর এলবো যদি বারবার এরম ঘুরে তাহলে শোল্ডার আর যাবে না, ব্যাট এরম ঘুরে যাবে, এদিকে কানেক্ট হয়ে যাবে, পালিয়ে যাবে ব্যাটটা এইদিকে। ব্যাটে গলাটা ছাড়, তোর গলাটা ধরলে ভালো লাগবে। হ্যাঁ দেখ আবার বলের লাইন মিস করলি, পাটা কোন দিকে যাবে, এই দেখ আরও যাবে, এক ক্রস যাবে, হ্যাঁ তারপরে লাগবে। এই দেখ লাইন মিস করলি, কোনো এই দেখ ব্যাকফুটে বল এইখানে যাবে, তুই বুঝতেই পারিস নি কি আমি আমার বডিই নড়লো না, তুই এরম ছেড়ে দিলি, বুঝতে পেরেছিস? বলের লাইন বহুত ইম্পর্টেন্ট, জাজ করা, বলের পিছে তোর পায়ের তলায় আছে বলটা। এই দুটো জিনিস আমাদের মধ্যে একটাও ছেলের মধ্যে নেই, খালি চোখ বন্ধ করে মেরে দেবে। ওই দেখ বুঝতে পারছিস, এটা আসবে না, এটা কন্টিনিউ করতে হবে, তাহলে অত সহজ না রে ক্রিকেট। যদি ক্রিকেটটা খেলতিস না তাহলে এইভাবে খেলতিস না, ক্রিকেটটাকে ইয়ার্কি মারিস বলে তোর লাইফটা ইয়ার্কি হয়ে যাচ্ছে। ওই দেখ হয় না, পা লক হয়ে গেছে, দেখ পা খুলেছে, বুঝলি না বুঝতে পারছি কতটা তোর প্রবলেম আছে। এটা পাটা খুললে তাহলে এটা এইদিকে বল যেত, পাটা লক হয়ে গেছে, এইভাবে ছিল পাটা, এইভাবে, বুঝতে পারছিস? অত সহজ না, ক্রিকেটের নলেজ যদি না থাকে না তোমরা ভুল করবোই, এটা কেউ বলে না, ওই জন্য সবথেকে বড়ো জিনিস, এটাকে কেউ বোঝায় না। তুই যদি এই জিনিসটা জানতিস তাহলে তোর প্রবলেম হতো না, কিন্তু এবার তুই বুঝতে পারছিস আমার এই জায়গাটা, আমি যখনই খেলতে যাচ্ছি, আমার এই যে লাইনটা পড়েছে, আমি ডিসিশনই নিতে পারছি না, এখানে আটকে যাচ্ছে, ওই জন্য এখানে আটকে যাচ্ছে, আর যেতেই পারছি না। এখানে লক হলো মানে প্যাডে খেয়ে গেল, এই যে যদি খুলতো তাহলে লেগে যেত বলটা, এইটা লক হয়ে গেছে, আর যেতে পারিস না, এইদিকে আনতে পারবি, আর আনতে পারবি না, এটা খুললেই তাহলেই লাগবে, বুঝলি? তো এইটার জন্য তোকে কী করতে হবে, সবার আগে না তোকে চিন্তা ভাবনা করতে হবে, তোকে মাথায় একটাই ফোকাস রাখতে হবে, বলের পিচআপটা কোথায় পড়ছে আর বলটার লাইনে, ওই যেখানে বল পিচআপ পড়বে ডিসিশান নেবো কি ব্যাকফুট যাবো না ফ্রন্টফুট, আর তারপরে ব্যাকফুট গেলে আমাকে লাইনে যেতে হবে, বলের লাইনে, আর ফ্রন্টফুট হলে সামনে লাইনে যেতে হবে। আর যেইগুলো আমার প্রবলেম হচ্ছে ওটা আস্তে আস্তে আমাকে রেকটিফাই করতে হবে, ওটা রেগুলার হবে। ওটা ওই যে একদিন প্র্যাকটিস করলাম, 7 দিন রেস্ট নিলাম, 2 দিন প্র্যাকটিস করলাম, 4 দিন রেস্ট নিলাম, ওটা কিছু হবে না। তাহলে কী হবে বলতো, এইখানে ওই 2 দিন আসছিস, ওই এনজয় করবি, ব্যাস চলে যাবি, ওই লাইভে কিছু হবে না। তখন কি দোষ দিবি কি আমাকে কেউ ভালো, আমাকে কি জায়গায় বল দেয়নি, তোকে জায়গা কী করে বল দেবে আর ব্যাট কী করে দেবে, যখন তোর টেকনিক্যালি ভুল আছে কী করে দেবে তোকে? তুই লোককে করবি, কিন্তু কোনো দিন জীবনে শিখতে, যেটা তুই করতে পারিস সেটা তো তোর না কাম। আমি কোনো দিন কাউকে কষি না, আমি ডিফল্ট করেছি, আমি আমার দোষ দিই। যে মানুষ কোনো দিন পিচকে বা কোচ ক্যাম্পকে দোষ দেবে না, সে নিজের ভুলটা নিজে নেবে, সে একটা বড় প্লেয়ার হবে। কেন ও নিজের ভুলটা বুঝতে পারছে, আমার এই বডি মুভমেন্ট হচ্ছে না, এইটা হচ্ছে না, ওই জন্য।
এইটাকে নিজে রেক্টিফাই করতে বারবার বলছি। তুই ওই ম্যাচে দেখছিস তো ঠাকুর বলছে আমাকে বল দেয়নি, আমাকে দেয়নি, এগুলো কী বলতো, এইটা কী বলতো, খালি বড় কিছু হওয়ার না, খালি কী বলতো এখানে এসে টাইম পাস করা। টাইম পাস করলে ভাই পরিষ্কার আসিস না। আমি ওই জন্য গ্রুপে দেখছি মেসেজ লিখতে বন্ধ করে দিচ্ছি। খেলার মানুষের খেলা ইচ্ছে হলে সে একজনই হোক দুজনই হোক, আমার একজনই দরকার, একজনই আসবে, একজনই করবে। যদি কেউ না আসে আমি একা একা নিজে দৌড়াবো, চলে যাবো। কিন্তু আমার মধ্যে কী বলতো, আমি এইটা চাই না কি, আমি তাকেই পছন্দ করি যে খেলাটাকে রেসপেক্ট দেবে। আর খেলার বাইরে তারপরে আমি সবাইকে পছন্দ করবো। খেলার মধ্যে যদি বলিস তাহলে আমি যে রেসপেক্ট দেবো না তাকে আমি রেসপেক্টই দেবো না। কারণ